আরে বাকি যে তোমার তো মন খারাপ খারাপ লাগে কিচ্ছে তোমার বুঝলাম না তোমার মন কষ্ট কি আরে কাকা মন তো খারাপ থাকবোই মাতি আসলে আসলে অনেক কষ্ট করে জীবনটা উঠাইছি তো এখন বাইরে আমাকে মূল্য দিতেছে না এই আপনি একটা কথা বুঝিয়েন কাকা আন্নের গো চোখের আড়ালে আমরা বড্ড হইছি কোন সময় কি হলো বিয়াদবি করছি না কি একবার মুখ গলায় উপরে কথা কইছি আপনারা তো সবকিছু দেখছেন তোমরা মতো হলো তোমরা যেভাবে সম্মান দিচ্ছ মুরব্বী করে ছোট করে যেভাবে আদর করেছো স্নেহ করছো তোমরা যেভাবে সম্মান দিচ্ছ যার কোনো বর্তমানে হলো এই সম্মান দেয় না তোমরা যে সম্মানটা দিচ্ছ তখন কাকারে বিষয়টা হয়েছে কি করতে পারবেন আয় যখন দেশে আসিলাম আয় এত কষ্ট করি রাজমিস্ত্রি কাম করছি ওই কার লগে সফন কন্ট্রাক্টর ইয়ার লগে কাম করছি রাজমিস্ত্রি কাম করছি দৈনিক দিত 500 টাকা এত কষ্ট ফ্যামিলিকে চালাইতে 500 টাকা আনি এরে আর বাইরে গিয়ে আর স্কুলে দিয়ন লাগতো মাসে আইতো চলি আইতো 500-1000 টাকা হাতে নিচে যাইতো কই আর হাতে নিচে হাতে এনে আর বাই ফ্যামিলি যেগুলো আছে এগুলো নিচে খরচ করি বহুত কষ্ট করছি তারপর আব্বারে দইছি আব্বা এনে ইয়া করি আর এই বিদেশ ছাড়াই দিন এবারে হরে আব্বা কি করছে ওই ইংরেজি লগে দি জমি একখান আসিল ইংরেজ পেছি আরে বিদেশ ছাড়াই দিছে বুঝছেন নি কাকা বিদেশ ছাড়াই দিবে হরে এবারে কিসে এবারে আন্নের বিদেশ যখন হারা দিছে এবারে হরে দিয়ে এবারে আর ভাই গলের লাইন করছি হে দেশে লাইন করবা হরে এত কষ্ট করে হেগুনের হেডে ব্যবসা বাণিজ্য ধরা দিছি তখন হেগুনে আই দেশে হেডে তুমি বিদেশ তো চলে যাই এগুনে দেশে ব্যবসা বাণিজ্য করে কথাটা বুঝিয়ে কাকা কিন্তু ভালো ব্যবসা করে এগুন আর কইছে তখন শুনেন না কাকা আর কত হইলো যেন তোর করে এত কষ্ট করি আই হালি হুলি পট্টা করছি তোর কো মা নাই বাপ আছে যাও ইকিনি ঘরে তুমি মাইটো হারে না ঘরে তুমি বারো তো হারে না কথাটা বুঝিয়েন কাকা এই যে বারোতে পারে না এত কষ্ট করি হোলাইনি বলে না আইছি না আই নিজে নকা এগুলো খাবাইছি তো এটা খাবাইছি এটা মানে অবিশ্বাস করতে পারবো না হ্যাঁ এবার এগুলো তো অবিশ্বাস করতে পারতো না এখন হেগুনের গোস্ব হইলো কি আই আর আব্বা জায়গা জমি না কেন বেশি আই বিদেশ কিলে গেছি এবারে হেগুনে এটা লো এবারে বেজা লাগিয়েছে কিন্তু তোর আব্বা জায়গা বেশি তুমি বিদেশ গেছো বিদেশ যাবার হরে তুমি বিদেশি টাকা পাঠাও হেগুনে দুনো করে ব্যবসা লাইন করে দিচ্ছ তোমার বাপ পুরো চালাইছো তোমার হেগুনে এটা কিলে করবে কোনো জায়গা কিলে তো দিবো আরে কাকা আসলে আব্বা কি কঙ্গা আরে এটা কম আসলে আর আব্বা অঙ্গা উল্টা পথে গেছে কই আর আব্বা কর কি তোর কাছে টিয়া পয়সা আছে তুই অঙ্গা জায়গা গেছে হেগুনে অর্ধেক লেগে দে এখন কাকারে এত জীবনে কাল্লাই করলাম এত নিজে ন খাই এগুনে খাবাইছি এগুনে অঙ্গা আর বুকেতে চুরি মারি বেলায় বইরেছে এটা তো অন্যায় এটা তো বড় অন্যায় তোমার আব্বা তো এটা অন্যায় করে এখন কাকা আমি চিন্তা করছি যে কি আপনারা বেগুন আইয়েন বাইতে আইয়েন আই কথা কম এটা একটা ব্যবস্থা করিয়েন আসলে আমরা বড় ছেলেরা একটা ফ্যামিলির বোঝা যখন তাদের মানে যখন সমস্যা পারিবারিক কষ্ট করে তখন আমরা নিজে খাবাই বড্ডা করি তখন যখন তারা উপরে লেভেলে উঠে যায় তখন আর বড় ভাইকে তারা সম্মান দেয় না আরো তারা বুকে চুরি মারতে এসে মানে এরকম ভাবে চলে আসে বাউরে বিয়ে শাদী হয়েছে সবকিছু আল্লাহ রাতে আপনি কথাটা বুঝিয়েন বিয়ে শাদী হয়েছে আল্লাহ রাতে আল্লাহ যেটা লিখে রেখেছে হেডে হোক ছোটকা ফেম করে বিয়ে করিয়ে রেছে আর বড় টাকা কন্ডে ধরা খাই বিয়ে করিয়ে রেছে আর কত বাদ দেন আর কত না আর ভাই বড়টা তুই সুদ্দাকের বড়টা তুই বিয়ে কর না করবে আগে তুই হিদুনো ছোট দুনো কেন বিয়ে করে তোমার এটাকে আসলে কাকা এটা মানবতা রাখে না এই যে কিছু কিছু এটা তো ভালো করো না এটা তো ভালো করো না কিছু কিছু বাইরে আছে আপনার কথাটা বুঝিয়েন কিছু কিছু বাইরে আছে ছেলেকে দাম দেয় না দাম দিয়ে নিজে বিয়ে করিয়ে লাই কষ্ট মষ্ট করে নিজে হয়ে যায় নইলে আর নিজের বড়টা গিয়ে ভাই আছে আর গিয়ে ভাবি এলে আমরা ফ্যামিলির একটা কষ্ট বোঝাটা কমে যাবে এটা এগুলো বুঝতো না এখন আর কত বুঝিয়েন কাকা যত কিছু হোক কাকারে আনের গো ছোটবেলা তুই আনের গো আতে আতে দড়ি পড়ছি না তুমি তোমার মতো হলো আর নাকি তোমার মতো হলারে যদি মানুষ এভাবে ইয়া করে হিংসা করে সেগুলো মানুষ না সেগুলো পুষুর জন্য খারাপ এগুলো আনের করে আয় আপন আইলে আনের করে আইছি আয় এত কষ্ট করি নিজের বড্ডা করছি কাকা বড্ডা হলো তুমি বড্ডা হলো তোমার সম্মান দেওয়া দরকার ছিল কেউ কাকা কিছু বুঝে না কাকা এই মানবতা নাই দেশে মানবতা নাই রে কাকা মানবতা মানছে কিনি কিনি খাই জ্বালাইছে রে কাকা সেগুলো অঙ্গ বুঝে না বুঝবো এগুলো তোমার আব্বা আরো বুঝবো অঙ্গ বুঝলো না যার সময় তুই তো থাকতে না তোর যখন থাকতে না তুই দেশে এখন বুঝবো যে সময় এখন বাইরে নৌকা ছোট নৌকা নিজে বললো হোলা লই নিজে চলবো সে সময় কোনো ইয়ে করতে না তুই তো আবার সে তোরই তোর কাছে আইবো তুই সমস্যা টেনশন করিও না তুই আবার বিদেশ যা তুই রুজি করো সমস্যা নাই কাকাছি কাকা তোমার বাড়ি যাবো তুই কান দিও না কাকা তাহলে যান আল্লাহ হাফেজ তাহলে আইয়েন সালামি আচ্ছা ঠিক আছে আরে কান ধরি লেড়ে এন্ডা এন্ডা আটকানা করিয়ে আবার আসল কথা কই যাই না দর্শকের সামনে ওরা এত কান দিয়ে লাইছি দর্শকেরা কি বুঝলেন এই ভিডিওটা বুঝি বর্তমানে এসব বিষয় অহরে অহরে প্রত্যেকটা ফ্যামিলিতে এই বিষয়টা হইতেছে
এই যে বড় ফ্যামিলির বড় ছেলে একটা কি ছেলেদের একটা কষ্ট থাকলে ফ্যামিলিতে বড় ছেলেরা কষ্ট মষ্ট করি ভাইদেরকে লালন পালন করি বড্ডা করিবা হরে কি পরবর্তীতে কি করে তারা যখন তাদেরকে লাইন ফাইন করে বিদেশ দেশে বড় ছেলে তখন ওই বড় ছেলেকে মর্যাদা দেয় না, তারপরে বড় ছেলেকে চিনে না, বিয়ে শাদী করিয়ে এলায়, বোর কথা শুনি তারা নিজেকে জুদা করিয়ে এলায়। আর বড় ছেলের দিকে কোনো কিছু কি করছে না করছে অতীতের কথা মনে করে না, তারা শুধু বর্তমান নিয়ে পড়ে থাকে। তো বিশেষ করে সবাই এই ভিডিওটা বুঝছেন, শিক্ষামূলক ভিডিওটা বুঝবেন। তো আমার কাকা কিছু বলে দেন কাকা। আমি বলতে চাই বড় ছেলে হয়ে কি তারা কি একটা পরিবারের বোঝা হয়ে যায়? বড় ছেলেরা কখনো পরিবারের বোঝা হতে পারবে না। আমি সবাইকে বলতে চাই একটা কথা, বড় ছেলেরা অনেক কাজকর্ম করে নিজের কেরিয়ার ধ্বংস করে ফেলে, পড়ালেখা করে না। কারণ বাইরে নিজে পড়ালেখা করলে বাইরে পড়ালেখা করতে পারবে না, নিজে কাজ করে নিজে রিক্সা চালিয়ে ভাইদেরকে পড়ালেখা করায়, আর সে বাইরে শিক্ষিত হয়ে বড় ভাইদেরকে চিনে না। আমি বলবো সে ভাইদেরকে বিয়ের কথা এখানে আর উনি কান্দন